স্বাগতম। আপনি দেখছেন নিউজ বাংলা, নতুন যুগের বাংলা সংবাদ। চুয়াডাঙ্গার রাজনীতিতে আজ এক বড় পরিবর্তনের ঢেউ। একসঙ্গে বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন প্রায় শতাধিক কর্মী সমর্থক। কি ঘটেছে দামুর হুদার হাউলি মাঠে, কেন এই দলবদল, সব জানবেন আজকের এই বিশেষ প্রতিবেদনে। চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার হাউলি মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় এক যোগদান ও নির্বাচনী সভা। এখানেই আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেন প্রায় শতাধিক কর্মী ও সমর্থক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন। সেখানে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন যোগদানকারীদের। তারা হাত মেলান জামায়াত নেতাদের সঙ্গে, যা দৃশ্যমান করে দেয় এক নতুন রাজনৈতিক স্রোতচিহ্ন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এসব নেতাকর্মী। তবে নানা অভ্যন্তরীণ সংকট, বিভাজন ও হতাশা থেকে তারা অবশেষে জামায়াতে ইসলামীতে যোগ দেবার সিদ্ধান্ত নেন। জামায়াত নেতারা বলেন, দেশের ইসলামী মূল্যবোধ, সংগঠিত নেতৃত্ব ও জনগণের পাশে দাঁড়ানোর নীতির প্রতি আস্থা রেখে এই যোগদান। অন্যদিকে স্থানীয় রাজনৈতিক মহল বলছে, এই যোগদান আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চুয়াডাঙ্গা, দামুরহুদা ও আশেপাশের এলাকায় এই দলবদল আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি বিএনপির জন্য একটি সতর্ক বার্তাও হতে পারে, কারণ স্থানীয় পর্যায়ে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। অন্যদিকে জামায়াতের নেতারা বলছেন, আমরা কাউকে টেনে আনিনি, মানুষ নিজের ইচ্ছায় ইসলামী আদর্শে বিশ্বাস রেখে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাজনীতির ময়দান প্রতিনিয়ত বদলাচ্ছে, আজ কেউ যাচ্ছেন, কেউ আসছেন, কিন্তু শেষ পর্যন্ত জনগণই ঠিক করবে কারা সত্যিকারের পরিবর্তনের প্রতীক। আপনার মতে এই যোগদান ভবিষ্যৎ নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? নিচে কমেন্ট করে জানান আপনার মতামত। আর হ্যাঁ, যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা, কারণ এখানেই পাবেন নতুন যুগের বাংলা সংবাদ প্রতিদিন নির্ভরযোগ্যভাবে।